কি করতে গেছে? এটা একটা কথার কথা, এটা একটা কথার, বুঝছো না? এটা কিরকম, কেউ যদি জেনা করে আর তার কোনো হায়াসাত মেটানোর উদ্দেশ্য নেই, জেনা করতে তার করতেছে হায়াসাত মেটানোর উদ্দেশ্য নেই, এগুলো গ্রহণযোগ্য কথা হবে। তাতে উসমানী সাহেব তো স্কুলে গেছে। কোন স্কুলে? কোন স্কুলে যায়? ব্যক্তিগত ভাবে বন্ধু বান্ধব থেকে ইংরেজি শিখে দিচ্ছে, কোন স্কুলে পড়ে? জামাত তাবলীগের মসজিদে খাওয়া, এটা কোন দলিল দ্বারা প্রমাণিত? তোমাদের মাদ্রাসায় খাওয়া, এটা কোন দলিল দ্বারা প্রমাণিত? তোমাদের টাকা বলো, তোমরা কোথায় খাও? মাদ্রাসায় খাও না? প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে নববীর বারান্দা, প্রত্যেকটা কওমি মাদ্রাসা মসজিদে নববীর বারান্দা। এটা তোমরা খাও, এটা দলিল দাও। কি দলিলে খাও? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের বয়ানে মসজিদ সংক্রান্ত 55টা বাব আছে। কয়টা? নামাজের বয়ানে বাবু ইস্তেকবালুল কিবলা, সেখানে লিখছে যারা মুসাফির বা যারা ইতিকাফের নিয়ত করে তাদের জন্য মসজিদে থাকা খাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব কায়েম করছে। তাহলে বুখারী কি কোরআন হাদিস বুঝতে না বোঝে নাই? হ্যাঁ, ইমাম বুখারী বুঝতে কোরআন হাদিস, শুনতে বাপ বানাইছে। দেখো, আমি তো বুখারী পড়াই, প্রত্যেক বছর এটা পড়াই। জাকির নায়েক যদি এমন বর্জন করা হয়, তার দ্বারা যে ইসলাম প্রসারের কাজ হচ্ছে, ইসলাম প্রসারের কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, ইসলাম ধ্বংসের কাজ হচ্ছে। তুমি মনে করতো ইসলাম প্রচার হচ্ছে, তার ইসলাম প্রচারের চোটে যারা জীবনও টেলিভিশন কিনতো না, জীবনও দেখতো না, তাদের ঘরে ঘরে এখন কি ঢুকে গেছে? টেলিভিশন কেনার ভিড় পড়া, ইসলাম কায়েম হওয়া? বলো না কেন? কে ইসলাম গ্রহণ করতেছে? এটা ফালতু কথা, এগুলি চটকদের কথা বলে, কেউ গ্রহণ করে না। এবং এই সংখ্যা আদর্শ নারীতে দেখো, সারা দুনিয়ার ওলামাদের ফতোয়া এক জায়গায় করে দিচ্ছে। চলমান সংখ্যা আদর্শ নারী কোথাও আছে নাকি? দেখো, সবাই দ্বারা কোনো জায়গাতে কাফের বলা হয়েছে, কোথাও গুমরা বলা হয়েছে, এবং সেখানে দেওবন্দ কয়েকটা ফতোয়া হবে, দারুল উলুম দেওবন্দ, তারা বলছে গুমরা এর মজলিসে বসে যায়। সারা দুনিয়ার কেউ বুঝলো না, তোমরা দুই একজন বুঝলে হবে? হ্যাঁ, আদর্শ নারী জুন সংখ্যায় দেখে নাও। মহিলারা একাকী নামাজ পড়লে একামাত দেওয়া লাগবে কিনা? মহিলাদের লাগবে না। সূরা হাসরের শেষ 3 আয়াতের আমলের মধ্যে বিসমিল্লাহ পড়া যাবে কিনা? বিসমিল্লাহ পড়তে হবে। পড়া যাবে কিনা এই প্রশ্ন গলত। বিসমিল্লাহ পড়তে হবে, এটা তো তেলাওয়াতের আদব, নাকি কোরআন না? এটা তো কোরআন পড়তে বিসমিল্লাহ লাগে, আল্লাহ রাসূল একবার বলে দিচ্ছে, এমনকি বারবার বলবে? একবার বলে দিচ্ছে কোরআন তেলাওয়াত করলে আউযুবিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, আর বলবে না। যেমন ধরো হাদিস আছে 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতমের সওয়াব, হয়তো বিসমিল্লাহ নেই, বিসমিল্লাহ পড়বো না? আরে বলো না কেন? 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতমের সওয়াব, তো বিসমিল্লাহ নেই তো এখানে। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব, হয়তো বিসমিল্লাহ নেই, তুমি ইয়াসিন বিসমিল্লাহ ছাড়া পড়বা? হ্যাঁ, ওটাতে বুঝো না কেন? কোরআন তেলাওয়াত করতে হলে বিসমিল্লাহ লাগে, এটা হুজুর বলে দিচ্ছে। হ্যাঁ, আউযুবিল্লাহটা ভিন্ন বলে এটা বলা যায়, এখানে আউযুবিল্লাহটা ভিন্ন ধরনের, আমরা এটাও বলবো। বুঝছো কথা? বাকি যদি কেউ বিসমিল্লাহ না পড়ে তার সাথে ঝগড়া করবে না, কেউ বিসমিল্লাহ না পড়লে ঝগড়া করবে না। তোমরা কি করবে?
বিসমিল্লাহ সহ পড়বে। এটা আমরা হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আমাদের দর্শে বলছেন, যিনি এশিয়া মুহাদ্দিসের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। নাম শোনো নাই? হযরত হিদায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ। আমরা ওকে মিশকাত পড়ছি, তিরমিজি শরীফ পড়ছি। তো দোয়া হিসেবে না, তো সকাল সন্ধ্যার আমল। তো দোয়া কি? তো সকাল সন্ধ্যার আমল এটা। দোয়া বলে খানার দোয়া, শোয়ার দোয়া। ডেস্টিনি 2000 সম্পর্কে ইসলামের বিধান কি? এটা সুদ এবং জুয়া না কয়টা হারাম জমা হয়েছে? যদি বিস্তারিত জানতে চাও তো বেফাক থেকে কিতাব বের করে দিতে, ওখানে অনেকগুলো কারণ দেখেছে হারাম হওয়ার। আমি তো 2টা করলাম, ওখানে দেখেছে 10টা। মোবাইল বা অন্য কোনো বাদ্যযন্ত্রে গান শুনলে গুনাহ হবে, কিন্তু গজল শুনলে বা তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা? না। তেলাওয়াতের এক উসুল, গানের আর এক উসুল। গানের দ্বারা অন্তরের মধ্যে জিনার চাহিদা সৃষ্টি হয়। গান শুনলে কি চাহিদা হয়? জিনা। সরাসরি শুনলো হয়, ক্যাসেটে শুনলো হয়, সর্বাবস্থায় গুনাহ। তেলাওয়াতের উসুল ভিন্ন। তেলাওয়াতের উসুল হলো তুমি নিজে তেলাওয়াত করবা অথবা কোনো মুমিন তেলাওয়াত করবে, তুমি তার তেলাওয়াত শুনবা। ক্যাসেটটা না নিজের তেলাওয়াত, না ওই ক্যাসেট কোনো মুমিন? ক্যাসেট কি কোনো মুমিন? এটা কোনো জানদার? কাজে ওই সওয়াবের যে উসুল, উসুলের মধ্যে পড়ে না। কোনো কিছু খাওয়া বা পান করা শরীর বিধান তো বসে বসে খাওয়া বা পান করা, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পান করার সুন্নত হওয়ার কারণ কি? এই পানির ইজ্জত, এই পানির ইজ্জত করার জন্য। এটা বেহেশতের পানির থেকেও মুবারক। বেহেশতের এই জন্য মেরাজের সময় ইমান, হিকমত অনেক কিছু বেহেশত থেকে আনা হয়েছে, রেশমি রুমাল, কিন্তু রাসূলের কলিজারে ধোয়া হয়েছে, এই জন্য পানি আনা হয়েছে জান্নাত থেকে। ওই পানি করতে নেওয়া হয়েছে ওখানে, এই কারণে। এই জন্য আনা হয়নি, জান্নাতের পানির থেকেও জমজমের পানি বেশি পবিত্র। আটদশীর পীরের ভণ্ডামের কথা বর্ণনা করলে আটদশী মুরিদগণ বলে এটা গীবাত হবে। এটা গীবাত হবে, তাহলে আল্লাহ কোরআনে কি ফিরআউনের গীবাত করছে? আবু লাহাবের গীবাত করছে? যার দ্বারা দিনের ক্ষতি হয় তার বিরুদ্ধে আল্লাহ বলছেন, অনেক হাদিস আছে রাসূলও বলছে। যার দ্বারা ক্ষতি হয় তার কথা সঙ্গে রাসূলও বলছে। একবার একটা লোক আসলো, চলে যাওয়ার পরে হুজুর বললেন এই লোকটা কিন্তু নিকৃষ্ট লোক, এর সাথে লেনদেন করবো না। তার দোষ বললেন না? তুই কি গীবত করছিলেন? তা ক্ষতিতে বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, মানুষকে উম্মতকে ক্ষতির থেকে বাঁচানোর উদ্দেশ্যে বললেন, এটা গীবত না। যেখানে ক্ষতিতে বাঁচানোর উদ্দেশ্য না, শুধু একটা মানুষের হেয় করা উদ্দেশ্য, ওইটা গীবত। কথা বুঝছো? এই জন্য বুখারীর 2টা বাব আছে। একটা বাব আছে যারা মরে গেছে, এদের বদনাম করার দরকার নেই, এদের বদনাম করা দরকার নেই। পরে আর একটা বাব আছে, এটি কিতাবুল জানায়েজের শেষ বাব, বাবু যিকরি শিরারিল মৌতা। এটা বাংলা সেরা নাকি? এই সেরার মানে নিকৃষ্ট, বাংলা সেরা মানে তো সাংঘাতিক। বাবু যিকরি শিরারিল মৌতা, যে সমস্ত মোর্দার খারাপ, মানুষের দিনের বা দুনিয়ার ক্ষতি করে গেছে, এদের আলোচনা করা যাবে কিনা। এখনো তাদের ওই কারণে তাদের বই পুস্তক আছে, ওইগুলো পড়ে পড়ে এখনো লোক কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বলা যাবে কিনা। ওই বাপ কায়েম করে এটা বলা যাবে, এটা বলা যাবে। তাদের গীবত, এটা তাগয়িরে মুনকার, এটা হচ্ছে আলিয়াওয়ালা বিষয়। যাও, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।